কিয়ামতের মাঠে আমার আল্লাহ জমিনকে বলবে, জমিন তুমি এবার ভিডিও রেকর্ডিংটা চালু করে দাও। ভিডিও রেকর্ডিং চালু হয়ে যাবে। কোথায় তুমি সুদের টাকা নিয়েছিলে, কার সঙ্গে তুমি ব্যভিচার নামক অপরাধটা কোন হোটেলে গিয়ে করেছিলে, জমিন সব কিছু বলে দিবে। তাহলে দুটি দিলাম, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ অপরাধী প্রমাণ করাবে। নাম্বার 2, জমিনের যেই জায়গায় যে অপরাধটা আমি আপনি করব, সেই জায়গা আপনাকে আমাকে অপরাধী প্রমাণ করাবে। কোরআন এবং হাদিস থেকে প্রমাণ দিলাম। এরপরেও কি আরো প্রমাণ লাগবে? এবার 2টা দিলাম, 3 নম্বর শুনে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কিরামান কাতিবিনা আলাইহা শুহুদ। আল্লাহ বলছেন, বান্দা তোমার 2 কাঁধের উপরে আমি 2 জন সম্মানিত লেখক বসিয়ে রেখেছি। আজকে দেখুন মাদ্রাসা কমিটির লোক কত ব্যস্ত হয়ে আছে, টাকা পয়সা কে কত দিচ্ছে লিখছে। কেন? আপনাদের সকালবেলায় হিসাব দিতে হবে। যদি হিসাবটা কম বেশি হয়ে যায় আপনারা বলবেন শালা সব মেরে খেয়ে নিয়েছে, বলবেন কি বলবেন না? এই জন্য ওনারা কিন্তু হিসাব নিয়ে ব্যস্ত। তো আল্লাহ বলছেন, বান্দা কিরামান কাতিবিনা আলাইহা শুহুদ, বান্দারে আমি তোমার 2 কাঁধের উপরে 2 জন সম্মানিত লেখক আমি তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। তুমি ভালো কাজ করবে, ডান দিকে যিনি আছেন তিনি লিখবেন। মন্দ কাজ করবে, তখন যিনি বাম দিকে আছে তিনি লিখবেন। তাহলে বোঝা গেল 2 জন সম্মানিত লেখক আপনার আমার জীবনের সব কিছু লিখছে। নাম্বার 4, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার অন্তরের ভিতরে কোন কথাটা এখনো পর্যন্ত গবেষণা করছে, এখনো পর্যন্ত ডেলিভারি দেওনি, কিন্তু ওই কথাটা কি গবেষণা চলছে আমি আল্লাহ তোমার অন্তরের খবরটা পর্যন্ত জানতে পারি। তুমি মনে মনে ফিস 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 করে কি কথা বলছো, পৃথিবীর কেউ শুনতে না পেলে আমি আল্লাহ তোমার মুখের ফিস ফিস আওয়াজটা শুনতে পারি। আমাবস্যার ঘোর অন্ধকার, আকাশ থেকে বৃষ্টি পড়ছে, ওই বৃষ্টির সময় ঘোর অন্ধকারে একটি ছোট্ট কীট পতঙ্গ, একটি পোকা এই রাস্তা দিয়ে চলছে। মনে করে নেন একটি পিঁপড়ে, ওই পিঁপড়িটা চলছে, ওই পিঁপড়ির যে আওয়াজটা হয় ওই আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহর কানে যায়। ওই আওয়াজ দিয়ে দিয়ে আল্লাহকে বলে, মাবুদ মহা বিপদে পড়ে গেছি। গভীর পানি সমুদ্রের তলে দেশে একটা মাছ আল্লাহকে ডাকছে, ওই মাছের আওয়াজটা পর্যন্ত আমার আল্লাহ আপনার আল্লাহ তিনি শুনতে পান। তাহলে বোঝা গেল আল্লাহর চোখে ফাঁকি দিয়ে কেউ অন্যায় করতে পারবে না। আল্লাহর কান থেকে কোনো আওয়াজ গোপন রাখতে পারবো না। 4 রকম ভাবে বলে দেওয়া হলো। এবার ভালো করে শুনে নেন, কিয়ামতের মাঠে আপনাকে আমাকে আমার মাবুদ আল্লাহ এইরকম ভাবে সারাটা জীবনে আমি আপনি যে পাপ বা অন্যায় ভালো কাজ করেছি এইরকম ভাবে ডায়েরিতে লিখে 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 আমার আল্লাহ আপনার হাতে তুলে দেবেন। বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা কিতাবাকা ওয়া কাফা বিনাফসিকা। আমার আল্লাহ বলবেন, বান্দারে তুমি সারাটা জীবনে যে আমল করেছো এই আমলটা তুমি আমলনামাটা নাও, তুমি এবার পড়ে দেখো তুমি কি কি অন্যায় করেছো। এবার আপনি বলবেন, মাওলানা সাহেব সেটা কোন ভাষাতে লেখা থাকবে? বাংলা ভাষায় না হিন্দি ভাষায় না উর্দু ভাষায় না আরবি ভাষায়? এটা আমার আল্লাহ উত্তর না দিয়ে তিনি বলছেন, ওয়াকাফা বিনাফসিকা। তুমি তোমার আমলনামা পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে, কারো কাছে যাওয়া লাগবে না। তুমি দেখে
দেখেই বুঝতে পারবে এই তো সেই মাদ্রাসায় 50 টাকা দিয়েছিলাম তার নেকি, এই তো অমুকের বিরুদ্ধে গীবত করেছিলাম তার পাপ, নিজেই আমল নামাটা পড়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমরা যার জন্য আকাঙ্ক্ষিত, যার জন্য লালায়িত মাওলানা আব্দুল্লাহ সালিম ওনাকে আনতে চলে গেছেন, কিছুক্ষণ পরে উনি চলে আসছেন। আপনারা কেউ ব্যস্ত হবেন না। তো হ্যাঁ হবে, থামেন, 2 মিনিট লাগবে। আমার নাম নবাব, ন্যায় কিছুর অভাব ভিক্ষা করার স্বভাব, বুঝলেন তো? তো আছে অবস্থা, 2 মিনিটের মধ্যে হয়ে যাবে, অসুবিধা নেই। তো এবার কি বলছিলাম, তো আমার আল্লাহ সেদিন পড়তে দিবেন, আমি আপনি পড়ার জন্য যথেষ্ট হয়ে যাব। এবার তারপরে কি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনি আমল নামাটা পড়ব, পড়ার পরে মাবুদকে বলবো মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। সেই দিন আমি আল্লাহকে বলবো, মাবুদ গো, এ কি আশ্চর্য ধরনের কিতাব, এর ভিতরে একটু ছোট ভালো কাজ করেছি তাও লেখা রয়েছে, একটু মন্দ করেছি তাও লেখা রয়েছে, একটু বাড়ানো হয়নি, একটু কমিয়ে দেওয়া হয়নি। আমার আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। আমার আল্লাহ বলেন, বান্দারে, তুমি যদি অনুপরিমাণ ভালো কাজ করে থাকো তাও আমি আল্লাহ কিয়ামতের মাঠে তোমাকে দেখিয়ে দেব। ভালো অনুপরিমাণ তুমি যদি অন্যায় কাজ করো তাও তোমাকে দেখিয়ে দেওয়া হবে। আল্লাহর কাছে ফাঁকি দিয়ে কোনো কিছুই যে আপনি ঢেকে রাখতে পারবেন আর সেদিন প্রমাণিত হবে না, এমনটা কোনো বিষয় নয়। পৃথিবীর কোনো নেতা নেই, পৃথিবীর কারো তেমন পাওয়ার নেই যেই পাওয়ারের গুণে সেই দিন সব কিছু নিজেকে গোপন করে রাখতে পারবে, রাখার কোনো ক্ষমতা নেই। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন কিয়ামতের মাঠে লা তাজুলু কাদামা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন আন উমুরিহি ফিমা আফনাহু। নবীজি বলছেন, বান্দা, নবীজি বলছেন, হে ওমর উম্মত, কিয়ামতের মাঠে তোমাকে 5টি প্রশ্ন করা হবে, আর ওই 5টি প্রশ্ন যতক্ষণ সঠিক উত্তর তুমি না দিতে পারবে, তুমি একটা পা সামনেও নিয়ে যেতে পারবে না, একটা পা পিছনেও নিয়ে যেতে পারবে না। তার মধ্যে একটা হলো আন উমরিহি ফিমা আফনাহু। তুমি বলো, তোমাকে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যে সময় দেওয়া হয়েছিল, এই সময়টা তুমি কোথায় পার করেছিলে? তুমি বলো তো, কোথায় পার করেছিলে? তুমি বলো তো। যদি আমরা কোরআন তেলাওয়াত করে আল্লাহর রাস্তায় নিজের জীবনকে পার করি, তাহলে বলতে কোনো অসুবিধা লাগবে? কথা বলুন, অসুবিধা লাগবে? অসুবিধা লাগবে না। আর যদি সারাটা জীবন মদের বোতল ধরে শরবত পান করে ডিরিং ডাই করে ঘুরে বেড়ায়, আর এটা যদি বলা যায় সেদিনকে, বলতে অসুবিধা হবে না? হবে না? কথা বলুন, হবে কি হবে না? 1 নম্বর হলো। 2 নম্বর হলো, আল্লাহর নবী বলছেন, এ বিষয়টা বলতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, তবে এবার আর একটা পয়েন্ট বলে দেই। আল্লাহর নবী বলছেন, তুমি টাকা পয়সা গাড়ি বাড়ি তুমি যে উপার্জন করেছিলে, তুমি কোন পথে উপার্জন করেছিলে বলো, আর ওই টাকাটা তুমি কোন পথে ব্যয় করেছিলে তুমি বলো। তো এবার উপার্জনটা সুদের টাকা, লোকের হক মেরে টাকা, বন্ধক ধরে ছিনতাই করার টাকা যদি হয়ে থাকে, বলতে কষ্ট লাগবে না? লাগবে না? লাগবে। আর যদি খরচটা ওই চাঁদা দিই, যদি আমি ওই প্যান্ডেল বানাই, গান শুনি, নানান কিছু নিয়ে এসে নর্তকী নাচাই, ওই জায়গায় খরচ করেছি, এইরকমভাবে যদি কিছু হয়ে থাকে, আমার বলতে অসুবিধা হবে না? হবে না? অসুবিধা হবে। এবার যদি টাকাগুলি খরচ করি এইরকম মাদ্রাসাতে, মসজিদের জালসাতে, যদি ফকির মিসকিনকে দিয়ে থাকি, তাহলে কোনো বলতে অসুবিধা লাগবে? অসুবিধা লাগবে? কথা বলুন, অসুবিধা লাগবে? অসুবিধা লাগবে না। এবার আপনাদের কাছে আমি এই বিষয়টা যেহেতু বললাম,
আমি আপনাদেরকে বলতে চাই, আমার টাইমও প্রায় শেষের দিকে, আর আপনারা যারা আকাঙ্ক্ষায় বসে আছেন, চাতক পাখির মতন যার অপেক্ষায় চেয়ে আছেন, উনি আপনাদের কাছে আসার জন্য তিনি অপেক্ষমান। এবার আপনাদের কাছ থেকে আমিও বিদায় নেব। বিদায় নেওয়ার প্রাককালে আপনাদেরকে যে হাদিসটা শোনালাম, নবীজি বলছেন কোথায় কিভাবে উপার্জন করেছিলে আর কোথায় খরচ করেছিলে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। যদি কেউ মাদ্রাসাতে আজকের সভাতে দান করেন বা এইরকম সভাতে দান করেন, তাহলে আল্লাহর কাছে বলতে কি কোনো অসুবিধা লাগবে? অসুবিধা লাগবে না। এবার আপনাদেরকে বলছি, কার কার মা এবং বাপ, একটু পরে বলবে এই বিষয়টা। এবার আপনাদেরকে যেহেতু বিষয়টা বলতে গেলে অনেকটা সময় লেগেই যেত, টাইম যেহেতু শেষের দিকে, একটা এই বক্তব্যর বিষয় থেকে আলাদা একটা কথা আপনাদেরকে বলি। বিষয়টি হলো, আমি আপনি সবাই চলে যাব দুনিয়া ছেড়ে, যাব না এইরকম ব্যক্তি কেউ কি আছে যে আমি কোনোদিন মরবো না, আমি বেঁচে থাকবো? এইরকম ব্যক্তি কেউ যদি থাকেন একবার হাত তোলেন তো, কে আছেন? সবাই মরবেন, যেহেতু আপনারা মানে প্রকাশ করেননি, বলেননি, মানে সবাই জানে যে মরব। আমার আল্লাহ বলছেন, বান্দা তুমি মরবে এটা ঠিক, কিন্তু যারা পাপী গুনাহগার ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পূর্ব মুহূর্তে তার কাছে তিনটে ভয়ঙ্কর রূপ তৈরি হবে, ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। এক নম্বর হলো, ওই ব্যক্তি সারাটা জীবনে যত অন্যায় করেছে, ওই অন্যায়গুলিকে তার চোখের সামনে ভিডিওর মতো তুলে ধরা হবে। তুমি এই অন্যায়গুলি করেছিলে, তুমি দেখো তো অন্যায়গুলি করেছিলে কি না। তো যত অন্যায় করেছে তার চোখের সামনে তুলে ধরা হবে। যদি অন্যায় করে থাকে সেগুলি দেখবে, দেখার পরে সেগুলি বুঝতে পারবে কি পারবে না? বুঝতে পারবে। নাম্বার 2, তারপরে ছেলে মেয়ে বউ বিটি নাতি পুতির ভালোবাসাতে অনেক মানুষের উপরে হজ ফরজ, কিন্তু সম্পদ কমে যাবে, ছেলে মেয়ের ভাগ কমে যাবে, এই জন্য হজ করতে যায় না। এরকম মাল আছে না নেই? কথা বলুন, আছে না নেই? আছে। ছেলে পিলের ভাগ নষ্ট হবে, ছেলে পিলের ভাগ কমে যাবে, এই জন্য ফকিরকে পর্যন্ত ভিক্ষা দেয় না, এমন মালও দুনিয়াতে আছে। তো যেদিন মারা যাওয়ার সময় হবে, এই অবস্থায় ছেলে মেয়ে বউ বিটি নাতি পুতির ভালোবাসা অন্তরের ভিতরে তো জাগবেই। ওই প্রেমের বন্ধনটা এইরকম ধরা হবে, ছবি সহ ধরা হবে। যখন ধরা হবে তখন বলা হবে, দেখো যাদের মায়ায় পড়ে তুমি সব কিছু ভুলেছিলে, ছেড়েছিলে, আজকে তারা থাকছে, থাকার পরেও তোমাকে মরতে হচ্ছে, মরে যেতে হবে, এরা তোমাকে বাঁচাতে পারবে না। নাম্বার 3, ওকে নিয়ে যাওয়া হবে কবরে। সারাটা জীবন তো সে মানে সারা জীবন সে অন্যায় করেছে, সারা জীবন দান ধ্যান কিছুই করেনি। সে যখন মারা যাবে তার কবরটা হবে জাহান্নামের একটা অংশ। জাহান্নামের ভিতরে সাপ গর্জন মারবে আর ছবল দেওয়ার জন্য আসবে। কবরের ভিতরে দাও দাও করে আগুন লেলিহান শিখা জ্বলছে, সেই কবরের আগুন গ্রাস করার জন্য তেড়িয়ে চলে আসবে। পোকামাকড় কিটকিট করে নড়বে, সচক্ষে সে দেখবে। দেখার পরে তার বডির ভিতর থেকে আত্মাটা যখন বার করতে চাইবে, বডির ভিতর থেকে আত্মাটা বার হতে চাইবে না। দার্শনিকরা বলছেন যে বড়ের গাছ আপনারা দেখেছেন, কুলের গাছ দেখেছেন, বড় গাছ কুলের গাছের কাঁটাটা দেখবেন মাথার একটু বাঁকা বাঁকা হয়। তো ওই বড়ের গাছে যদি একটা কাপড় এইরকম ভাবে চড়িয়ে দেওয়া হয়, তারপরে কাপড়টার একটা কোণ ধরে যদি এইরকম টানা হয়, দেখবেন সুতাগুলি ছিঁড়বে, পটপট পটপট করে আওয়াজ দেবে কি দেবে না? পটপট করে আওয়াজ দিবে। কিন্তু সুতার বা কাপড়ের একটা কোণ ছিঁড়ে আপনার হাতে চলে আসবে। দার্শনিকরা বলছেন তার প্রাণ পাখিটা বডির ভিতরে লুকাতে চাইবে, কিন্তু মালাকাল মউত ছাড়বে না।
বডির ভিতর থেকে হাড় হাড্ডিগুলি মচমচ মচমচ করে ভাঙতে ভাঙতে নিয়ে চলে আসবে। এমন কন্ডিশন যখন হবে তখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তখন তার মুখের সাউন্ডকে অফ করে দেওয়া হয়। সে তখন বলতে থাকে, আমার ছেলে, আমার মেয়ে, আমার নাতিপুতি, তোমরা থাকার পরেও আমাকে বাঁচাতে পারলে না, আমাকে চলে যেতে হচ্ছে। অতএব তোমাদের মায়ায় আমি দান ধ্যান করতে পারিনি, কাবাতে হজ ফরজ ছিল, যেতে পারিনি, ফকিরকে ভিক্ষাও দিতে পারিনি। অতএব তোমরা আমাকে বাঁচাতে পারছো না। তবে শোনো, আমার যে সম্পত্তিগুলি আছে ওই সম্পত্তিগুলি আল্লাহর রাস্তায় তোমরা দিয়ে দাও দান করে, আমাকে তোমরা বাঁচাও। বিশ্বনবীর হাদিস, ওই সময় মানুষটা মুখ নেড়ে এই কথা বলতে চাই। মৃত ব্যক্তির সামনে যারা উপস্থিত তারা তখন বলে, লোকটি পানি চাচ্ছে, দুধ চাচ্ছে, একটু ফলের রস চাচ্ছে। তখন ওই মৃত্যুশায়িত ব্যক্তির মুখে আমরা ফলের রস, একটু দুধ, একটু পানি দেই। আসলে সেই ব্যক্তিকে পানি চাই, আসলে কি সে দুধ চাই? না না না, আসলে দুধ চায় না, পানিও চায় না, ফলের রসও চায় না। সে তখন বলতে চায়, জমি জায়গা যা আছে সব দান করে দাও, তোমরা আমাকে বাঁচাও, বাঁচার কোনো পথ নেই, তোমরা আমাকে বাঁচাও, আমাকে সাপ বিচ্ছুতে আগুনে দংশন করার জন্য আসছে, তোমরা আমাকে বাঁচাও। বিশ্বনবীর হাদিস। তো এই কথাগুলি বলতে থাকে, কিন্তু মুখের সাউন্ডকে আল্লাহ অফ করে দেন, বন্ধ করে দেন, বলতে পারে না। বন্ধু, আজীবন কাল আমি আপনি যদি অন্যায় পথে চলে থাকি, মরার পূর্ব মুহূর্তে এইরকম কন্ডিশন তৈরি হবে। কাজেই আপনাকে আমাকে সতর্ক সাবধান হতে হবে। মৃত্যুবরণ করার আগেই নিজের পাপকে ক্ষমা চেয়ে নিতে হবে। না ক্ষমা চেয়ে যদি মৃত্যুবরণ করা যায়, শ্বাস বন্ধ হলে পাপ আপনাকে আমাকে অপরাধী প্রমাণ করবেই। কাজেই আপনাদেরকে বলছি, এবার আর একটা হাদিস কান করে শুনে নেন। আমার আপনার আব্বা, আমার আপনার ময়া করে দান ধ্যান করতে পারেনি লেখাপড়া করানোর জন্য, আমার আপনার আব্বা সেরকম কিছু করে যেতে পারিনি আপনার আমার জন্য, কিন্তু সেই আব্বা মা দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার আপনার জন্য জমি জায়গা গাড়ি বাড়ি রেখে। বিশ্বনবী বলছেন, তার পরিবারের পক্ষ থেকে, এক কথায় ছেলে মেয়ে বাবা মার পক্ষ থেকে, যদি বাবা মার জন্য যদি কিছু দান করে থাকে, আল্লাহর নবী বলছেন, তাহলে তার পাপটি কেমন ভাবে মাফ হবে, তার কবরে আযাবটা কেমন ভাবে মাফ হবে। এই ইলেকট্রিক বাল্বটা রডটা জ্বলছে, আমি আপনি এতগুলা মানুষ সবাই যদি মুখের ফুঁক দিকে এই রডটা আমরা বন্ধ করতে পারবো? আমরা সবাই ব্যর্থ হব, বন্ধ করতে পারবো না। কিন্তু যেই জায়গাতে আপনার সুইচ আছে ওটাকে যদি অফ করে দেওয়া হয়, সেকেন্ডের মধ্যে এই লাইটের টিউব বাল্ব যেটা জ্বলছে অফ হয়ে অন্ধকার হয়ে যাবে। বিশ্বনবী বলছেন, যদি তার পরিবারের পক্ষ থেকে কেউ যদি তার নামে সাদকা করে, দান করে, তাহলে কবরের শাস্তিটা বন্ধ হবে কত জোরে? সুইচটা অফ করলে বন্ধ যত জোরে হয় তার থেকেও বেশি জোরে কবরের শাস্তি মাফ হবে। এটা মুসলিম শরীফের নবীজির মুখ নিঃসৃত বাণী আপনাদেরকে শোনালাম। যাদের আব্বা মারা গেছে, যাদের মা মারা গেছে, এবার দেখি তো কোন মায়ের যোগ্য সন্তান আছে, কোন বাবার যোগ্য সন্তান আছে। বাবা মা বেঁচে যদি থাকতো, বর্তমান সময়ে ছেলেকে বলতো, আব্বু আমার কোমরে ব্যথা হয়েছে, একটু ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসো, আব্বু আমার শরীরটা খারাপ হয়েছে, একটু আমাকে ওষুধ নিয়ে এসে দাও, এরকম কথা বলতো, তাদের পিছনে টাকা খরচ হতো। এবার আপনাদেরকে বলছি, নিজের বাবা মা কবরে চলে গেছে, তারা বিপদে আছে, তারা আপনার কাছে আমার কাছে চেয়ে বসে আছে কিছু দান খায়রাত করার জন্য। কোন মায়ের সন্তান আছে যে মা মারা গেছে? কোন বাবার সন্তান আছে যার বাপ মারা গেছে? বাবা মায়ের পক্ষ থেকে 500 করে টাকা দেনেওয়ালা আমি 10 জন সন্তানকে দেখতে চাই। যাদের বাপ মারা গেছে 10 জন সর্বপ্রথম উঠবেন, নারায়ে তাকবীর দেব। 10 জন উঠবেন। মা যাদের মারা গেছে তারা 10 জন উঠবেন, নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে 500 টাকা করে দেনেওয়ালা কে কে আছেন ভাই? নারায়ে তাকবীর দেব। দেখি কোন মায়ের যোগ্য সন্তান আছে, মায়ের জন্য 500 টাকা দেবেন। কোন বাপের যোগ্য সন্তান আছেন, বাপের জন্য 500 টাকা দেবেন। নারায়ে তাকবীর দেওয়ার সাথে সাথে উঠে দাঁড়াবেন, নারায়ে তাকবীর।
सादिक अपने बाप के नाम से 500 रुपये। ও সাদিক বাপের নামে 500 টাকা, বাপ মারা গেছে, আরেকজন 500 টাকা দিয়েছে, বাপ মারা গেছে। আল্লাহ তুমি কবুল করো। আব্দুল সালাম স্ত্রী পুরুষ মানে 1000, এই যে একটা সোনা আবার 100 টাকা। আব্দুল সালাম 1000 টাকা দিয়েছে, তারপরে 100 টাকা এবং একটা সোনার, ওনার স্ত্রীর নাকের একটা দিয়েছে সোনার অলংকার। আল্লাহ তুমি কবুল করে নাও, জাযাকাল্লাহ খায়রান জাযা। আরেকজন 100 টাকা, একজন 200 টাকা দিয়েছে। আল্লাহ তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আরেকজন 300 টাকা দিয়েছে। ভাই আমি আপনাদের কাছে দেখুন 500 টাকা চেয়েছি, বর্তমান সময়ে 500 টাকার মূল্য তেমন কিছু নেই। বাপ বেঁচে থাকলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো, ডাক্তারের একটা ফিস দিলে 500 টাকা বর্তমান সময়ে লাগে। মনে করে নেন বাপ আযাবের ভিতরে আছে, আযাবের থেকে মাপ কে কে না চান, নবীর হাদিসের দিকে লক্ষ্য রেখে 500 টাকা দেনওয়ালা কে কে আছেন দেখেন তো একটু। 500 বেশি নয়, একজন 100 টাকা দিয়েছে, একজন 300 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা চলে এসেছে। ভাই আমি নেমে যাব, মাত্র 500 টাকা দেনেওয়ালা আল্লাহর নবীর মাদ্রাসায় কে আছেন 500 টাকা করে দেনেওয়ালা? এক ভাই আমার 500 টাকা দিয়েছে, ওনার আব্বা মা যদি মারা গিয়ে থাকে আল্লাহ তুমি মাফ করে দাও। হ্যাঁ আঞ্জুম, ও তো আঞ্জুম খাতুন নামে একজন মেয়ে 500 টাকা দিয়েছে, তার কেউ যদি মারা যায় কবরের শাস্তিকে মাফ করে দাও। গোলেজান নামে একজন মহিলা 200 টাকা দিয়েছে, আল্লাহ তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। আত্মীয় স্বজন যাদের বিদায় নিয়েছে তাদের কবরের শাস্তিকে মাফ করে দাও। আরেকজন ভাই আমার 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে নীরব নগরের মাটিতে তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। সংকীর্ণময় কবরকে তুমি প্রশস্ততা দান করো। আয় আল্লাহ তাদের কবরে নাজাতে জারিয়া তুমি বানিয়ে দাও, আল্লাহ তাদের জান্নাতের মেহমান তুমি বানিয়ে দাও। ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই যে বক্তা তো আপনারা এসেই মানে বক্তা তো চলে এসেছে, বক্তার মুখ থেকে বক্তব্য শুনবেন। মাদ্রাসা চালাতে গেলে অনেক টাকার প্রয়োজন হয়, মাদ্রাসা চলবে কি করে আপনারা যদি না দেন? এই যে একজন ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ যে আশায় দান করেছে তার আশাকে পূরণ করো। একজন 200 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আর একজন 100 টাকা, আর একজন 500 টাকা, আর একজন 500 টাকা। আল্লাহ তাদের উদ্দেশ্য কি আছে আমি জানি না, তুমি জানো, তাদের উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও। যে যা আশা উদ্দেশ্যে দান করেছেন সবার আশা উদ্দেশ্যকে তুমি পূরণ করে দাও, আল্লাহুম্মা আমিন। ভাই এবার কে কে আছেন দেখি, 100 টাকা হলেও আপনারা দিবেন 1-8 মিনিটের ভিতরে। 100 200 যারা যারা আছেন, ভাই মারা গেছে, ভাইয়ের জন্য 100 টাকা দিয়েছে, আল্লাহ নীরব নগরের মাটিতে চলে গেছে, ভাই রুহের মাগফিরাতের জন্য ভাই 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। হ্যাঁ তমিজউদ্দিন ইয়াসিনের বেটা আছে 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। তাদের মা বাবার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। ভাই আমার তাড়াতাড়ি তাড়াতাড়ি, এত বড় একটা প্রতিষ্ঠান, এত বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসা চালাতে গেলে বেশ কিছু টাকার প্রয়োজন রয়েছে, আর এই টাকার বিনিময়ে আপনার আব্বা মা কবর থেকে নাজাত পেয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে আপনারা 100 200 500 যার কাছে যা আছে জমা করবেন। একজন 100 100 500, একজন 50 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। এদিকে দাঁড়ান তো, এদিকে দাঁড়ান, আল্লাহ তুমি কবুল করে নাও। আরেকজন 50 টাকা, আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাদের দানকে তুমি সাদরে মঞ্জুর করে নাও। আরেকজন 150 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। তাদের আত্মীয় স্বজন যাদের বিদায় নিয়েছে তাদের মা বাপ के नाम से 150, উনি 150 টাকা দিয়েছেন ওনার বাপের নামে, আল্লাহ তাদের কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও। আল্লাহ একজন 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো, জাযাকাল্লাহ খায়রান জাযা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আরেকজন জাবেদ আনসারী 100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করো। ভাই একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি, বক্তা চলে এসেছে। উনি একজন 200 টাকা দিয়েছে, উনি মহা মূল্যবান বক্তব্য আপনাদের সামনে রাখবেন। ওনার বক্তব্য শোনার আগে আগেই একটু আপনারা মাদ্রাসার জন্য আপনাদের লক্ষ্য উদ্দেশ্য মাদ্রাসার দিকে একটু, ও একজন দিয়েছে 300 টাকা তার বাপের নামে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নীরব নগরের মুখখানা লুকিয়ে গেছে, নীরব নগরের মাটিতে শুয়ে আছে, আল্লাহ তার কবরের শাস্তিকে তুমি মাফ করে দাও, জাযাকাল্লাহ।